আজকে আমাদের উদয়ন বিদ্যাপীঠ স্মরণ কমিটির একটা প্রস্তুতি মিটিং বা পকেট মিটিং ছিল। এই মিটিংয়ে আমরা 13-14 জন উপস্থিত হয়েছি এবং আমাদের পরবর্তী সম্মেলনের নিয়ে আমাদের কথাবার্তা হলো। এখানে আজকের সিদ্ধান্ত হলো ডিসেম্বর মাসে বগুলায় একটা মিটিং করার চেষ্টা করা হবে। পরবর্তী সময়ের দিনক্ষণ মানে সম্মেলনের দিনক্ষণ ওই দিনই বলা হবে। আমরা যাদের সম্বর্ধনা দিতাম, তাদের আমরা যে সমস্ত উপহার সামগ্রী দিতাম, সেখান থেকে একটা বিশেষ কারণে শাল পরিবর্তে আমরা ওখানে মেমন্টো দেব এবং একটা মিষ্টির প্যাকেট দেওয়া হবে। প্রাক্তন শিক্ষক মঙ্গলচন্দ্র মৌলিক, নীলরতন বাবু এবং প্রৌথ বাবু ও সুরেশ, তাই তো, সুসেন বাবু, এদের সঙ্গে যোগাযোগ করা হবে। যারা আসতে সক্ষম হবেন তাদের আমরা সম্বর্ধিত করব এবং এবছর 1970 সাল পর্যন্ত যারা এসএসসি পরীক্ষায় অর্থাৎ ওখানকার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল তাদেরকে সম্বর্ধিত করা হবে। আজকে যে সমস্ত নামগুলো পাওয়া গেল সেই নামগুলো হচ্ছে গোপাল বিশ্বাস, সুশীল রঞ্জন সরকার, অনিমেষ সরকার সুশীল, মৃণালিনী দাস বিশ্বাস, মীরা বিশ্বাস, নরেশ বিশ্বাস, প্রকাশ মজুমদার, সুদেব হালদার, মুকুলেশ বিশ্বাস, আরতি দেব। এবং আগামীতে সম্মেলনের ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি থাকে সেগুলো আমরা পরবর্তী কে কোন দায়িত্ব পালন করবে পরবর্তী সভায় আমরা ঠিক করব। কিন্তু এই সভায় একটা জিনিস ঠিক হলো, সেটা হচ্ছে আমাদের অন্যতম সহ সম্পাদক গৌতম বিশ্বাস, তিনি মেমন্টোটা করার দায়িত্ব এবং ওই উত্তরীয় কেনার দায়িত্বটা তিনি পালন করবেন। এবং আমাদের গত বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সম্মেলনে একজন উদ্বোধক থাকবেন। এবার আমাদের শিক্ষক মহাশয়দের মধ্যে যারা আসবেন, যিনি থাকবেন বয়োজ্যেষ্ঠ, তিনি সেই দায়িত্ব পালন করবেন বলে আমাদের সম্পাদক মহাশয় তরুণ বিশ্বাস এই সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তকে সমর্থন করছি। ধন্যবাদ। তিনি বললেন সভাপতি গোপাল বিশ্বাস, সম্পাদক তরুণকান্তি বিশ্বাস, নমস্কার, সহ সম্পাদক সুশীল কুমার সরকার। ভাই নাম বলো। সন্তোষ কুমার তালুকদার, জ্যোতির্ময় বালা। নাম বকুল রায়, সন্তোষ কুমার বিশ্বাস, বলো না, বলো। উজ্জ্বল বিশ্বাস, উদ্দাস বালা, বিপ্লব বিশ্বাস, দুলাল চন্দ্র বালা, হিসাব পরীক্ষক। নাম কি? বিজন বিশ্বাস, কেশিয়ার। নারায়ণচন্দ্র গুহ, সহ সম্পাদক। আমি গৌতম বিশ্বাস। বলো। কুমুদিনী বিশ্বাস, কোথায় বাড়ি ছিল? রাউতর গ্রামে উদয়ন বিদ্যাপীঠে পড়তাম। খুব চটপটে ছিলে তুমি, হ্যাঁ, মনে আছে? এখানে ওদের আদি বাড়ি। বছরে যদি তুমি একদিন উপস্থিত না হতে পারো তাহলে আমি কেমন সবার সঙ্গে
এই তো যোগাযোগ না না সেটা তখন 500তে পরীক্ষা হয়েছিল যেহেতু 10 মাস বন্ধ ছিল যুদ্ধের কারণে। হ্যাঁ বলো দু কথা। আমি দুলাল চন্দ্র বালা, আমি হিসাব পরীক্ষক। আমি এই উদয়ন বিদ্যাপীঠের মানে পড়াশোনা করেছি ওই স্কুলে, এবং ওই স্কুলেরই আমি শিক্ষক। হ্যাঁ, আমি এই কয়েকদিন আগে আমি রিটায়ার করেছি, স্বেচ্ছায় আমি অবসর নিয়েছি। আমি সায়েন্স টিচার হিসাবে আমি কাজ করেছিলাম, এই আর কি। তাই আমি এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট। আমি এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট হয়ে আমি খুব আমাকে নিজেকে আমি ধন্য বলে মনে করি। আমাদের হোস্ট আজকের না আমি বসছি, আমি আছি, আমি না এখানে বসেনি কেউ। আমাদের তো কিন্তু আপনি তো আমাদের সহসভাপতি না, তো উদয়ন নিয়ে দু কথা বলুন। সভাপতি সহসভাপতি পাশাপাশি, উদাহরণ নিয়ে বলো, উদাহরণ নিয়ে। উদয়ন নিয়ে দু কথা বলুন। উদয়ন বিদ্যাপীঠ হাই স্কুল তো আমার আবেগের নাম। এই নাম পাস করার পরে, ভারতে আসার পরে অনেকবার, অনেক খাতায় অনেকবার লিখেছি উদয়ন বিদ্যাপীঠ, উদয়ন বিদ্যাপীঠ। গর্ব, উদয়ন নামটাই একটা আমার কাছে গর্বের ছিল। তাই অনেক ভারতীয় খাতায় অনেকবার লেখা আছে উদয়ন বিদ্যাপীঠ, উদয়ন বিদ্যাপীঠ হাই স্কুল। আজও গর্বের বিষয় যে আমরা এক জায়গায় আবার আমরা উদয়নের প্রাক্তনের এক জায়গায় হয়েছি, খেলাম, আনন্দ করলাম। একটা অনেক আবেগের ব্যাপার আমাদের এটা, এবং ভালো আছি আমরা। এই হচ্ছে সুশীল রঞ্জন সরকার। উদয়ন আবেগটা কতটা বেশি আমরা তার সাক্ষী আছি। আমরা তখন ক্লাস 8-এ পড়ি, 8ম শ্রেণীতে। আমাদের স্কুলের লাগোয়া একটা জলা জমি আছে। সেই জমিতে এই যারা মাছের চাষ করে তাদের লিজ দেওয়া হতো। এক সময় সেই সময়কার প্রতাপশালী ব্যক্তি নিত্যগোপাল মজুমদার এবং ধলামিয়া, গোপালগঞ্জের ধলামিয়া, এরা দ্বন্দ্ব করে ওই লিজ, সীমাখালির লিজ নিত, এবং একবার ওই ধলামিয়া এই লিজটা নিয়ে নিল। নিয়েই আমাদের স্কুলের সম্পত্তির উপরে তার অধিকার ফলাতে লাগলো। সেখানে আমাদের স্কুলে দেবে না। তখন আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে বেশ কয়েকজন ছাত্রকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, ওই থানায়। সর্বকনিষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন এই সুশীল রঞ্জন সরকার, আমাদের গর্বের বন্ধু, বিদ্যালয়ের গর্বের বন্ধু। তারপরে আমরা সেটাকে আবার স্কুলের সম্পদ হিসেবে পেয়ে যাই। ধন্যবাদ।